তো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু দাস সুদীপ্ত 0.2 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করব বাক্য রচনা নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। শব্দ দূষণের কুফল। আজকের বিষয়বস্তু শব্দ দূষণের কুফল। শব্দ এক প্রকার তরঙ্গ যা বাস্তব বস্তুর দ্বারা আঘাত পেয়ে আমাদের কানে আসে। আমাদের শোনার জন্য শব্দ তরঙ্গ যেমন খুবই প্রয়োজন, তেমনি শব্দ তরঙ্গের অত্যাধিক আঘাতে এর জন্য প্রাণী জগতের এক ভয়াবহ ক্ষতি হয়। বিজ্ঞানীরা অনেক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সিদ্ধান্তে এসেছেন যে মাত্রাতিরিক্ত শব্দের জন্য মানুষের দেহে নানা রকম উপসর্গ দেখা দেয়, যেমন হৃদরোগ, পেশি খিঁচুনি, পেটের গলব্লাডার, স্নায়ু দুর্বলতা। এছাড়াও মানুষের মানসিক ভারসাম্য হারিয়ে যেতে পারে, এমনকি অনিদ্রা, স্মৃতিভ্রম ইত্যাদি উপসর্গ ও দেখা দিতে পারে। দেখা যায় 0 থেকে 50 ডেসিবেল পর্যন্ত শব্দের মান শরীরের পক্ষে ক্ষতিকারক। আবার শব্দের মান যখন 80 থেকে 120 ডেসিবেল পর্যন্ত উঠে যায় তখন মাথা ধরা, খিটখিটে ভাব, সাময়িক বিধিরতা দেখা যায়। ভারতে যে সমস্ত কারখানা আছে তাদের শব্দ দূষণের মান 90 থেকে 140 ডেসিবেল পর্যন্ত ওঠে। এর ফলে কারখানার পাশের বনভূমি থেকে পশু পাখিরা চলে যেতে বাধ্য হয়। তো এই ছিল আজকের শব্দ দূষণের কুফলের একটি বাক্য রচনা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করতে ভুলবেন না।